হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার রান্নাঘর। আশা করি ফার্স্টের ভিডিওটি দেখে তোমরা বুঝতেই পেরেছো বা থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো যে আজকে আমি তোমাদের সাথে কী রেসিপি শেয়ার করব। তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করে নেব দেশি মুরগির ঝোল। তো প্রথমে এখানে আমরা মুরগির মাংস নিয়ে নিয়েছি। তো যেহেতু আজকে দেশি মুরগির মাংসের ঝোল করছি, তো এখানে আমি মাংসগুলিকে ভালো করে কেটে নিয়েছি। এরকম ছোট ছোট পিস করে নিয়েছি। তো এবার এটিকে ভালো করে ধুয়ে নেওয়ার পর এখানে কড়াইতে জল গরম করতে বসিয়েছি। জলটি ফুটে উঠলে একে একে আমাকে মাংসগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। তো যেহেতু এটা দেশি মুরগির মাংস, তো তাই আমরা একটুখানি ফুটিয়ে নেব, কারণ এই মাংস খুব শক্ত হয়। তো প্রেশারে করলে খুব ভালো হয়, কারণ মাটনের মতো এই মাংসরও ভীষণ শক্ত টাইপের হয়, যার জন্য প্রেশারে সিটি মেরে নিলে খুব ভালো হয়। যেহেতু আমি এখানে প্রেশার ব্যবহার করছি না, তো অনেকক্ষণ সেদ্ধ হতে সময় লাগবে বলে আমি এখানে কড়াইয়ের মধ্যে একটু সিদ্ধ করে নেব। তো দেখো, অনেকে দেশি মুরগির মাংস গন্ধের জন্য খেতে পারো না, তো এইভাবে একটু সিদ্ধ করে নিলে কিন্তু গন্ধটা অনেকটাই ক্লিন হয়ে যায়। তো দেখো, আমাদের সিদ্ধ প্রায় হয়ে এসেছে। কতটা তেল বেরিয়েছে আশা করি বুঝতেই পারছো। মাংস দিয়ে প্রচুর কিন্তু তেল বেরিয়েছে। তো আমরা এই স্টকটিকে রেখে দেব। এবার মাংস কষানোর জন্য এখানে আমরা নিয়ে নিয়েছি আদা বাটা, রসুন বাটা, টমেটো বাটা, পেঁয়াজ বাটা এবং এখানে কুচনো পেঁয়াজ এবং চেরা লঙ্কা নিয়ে নিয়েছি কেটে নেওয়া 2 পিস করা আলু। এবার কড়াই গরম হয়ে গেলে কড়াইতে দিয়ে দেব তেল গরম হয়ে গেলে একে একে আলুগুলিকে ভেজে নিতে হবে। আলুগুলিকে ভালো করে নাড়াচাড়া করে আমরা ভেজে নেব। দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য হালকা করে লবণ। লবণটা দিলে কিন্তু খুব তাড়াতাড়ি আলু সিদ্ধ হয়ে যায়। তো আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে আলুটিকে খুব ভালো করে ভেজে নেব। দিয়ে দেব অল্প করে হলুদ, দিয়ে আবারও নাড়াচাড়া করে সব উপকরণগুলি মিশিয়ে নিতে হবে। তো দেখো, আমাদের আলুগুলি প্রায় ভাজা হয়ে এসেছে। এবার এগুলিকে আমরা তুলে নেব। তো দেখো, আলুগুলিকে আমরা তুলে নিয়েছি। এবার ওই তেলেই দিয়ে দেব কুচনো পেঁয়াজ। পেঁয়াজগুলিকে এবার ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলিকে আমি খুব ভালো করে ভেজে নেব। তো দেখো, পেঁয়াজটি প্রায় ভাজা হয়ে এসেছে। এবার এর মধ্যে একে একে দিয়ে দিতে হবে আদা কুচি, দিয়ে দেব রসুন কুচি এবং পেঁয়াজ কুচি, দিয়ে দেব টমেটো বাটা এবং চেরা কাঁচা লঙ্কা। দিয়ে আবারও সব উপকরণগুলি খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। খুব ভালো করে নাড়াচাড়া করে সমস্ত উপকরণগুলি আমি কষিয়ে নেব। তো এর মধ্যে এবার দিয়ে দেব 2 চামচ পরিমাণ জিরের গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ পরিমাণ গরম মশলা, 1 চামচ ধনে গুঁড়ো এবং অল্প চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলা কষিয়ে নিতে হবে। খুব ভালো করে নাড়াচাড়া করে কিন্তু মশলাটি আমরা কষিয়ে নেব। তো
তো দেখো মশলা থেকে তেল ছেড়ে এসেছে, মশলা প্রায় কষানো হয়েই গেছে। এবার এতে একে একে সিদ্ধ করে নেওয়া দেশি মুরগির মাংসগুলোকে দিয়ে দিতে হবে। তো দেখো আমি এখানে মাংস দিয়ে দিয়েছি। এবার ভালো করে সমস্ত উপকরণের সাথে মাংসকেও একসাথে কষিয়ে নিতে হবে। তো মশলার সাথে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে মাংসকে কষিয়ে নেব। তো দেখো খুব ভালো করে নাড়াচাড়া করে আমরা মাংসকে কষিয়ে নিয়েছি। তো এবার এখানে যে স্টকটা ছিল আমাদের আগের থেকে, সেটা আমরা মাংসের মধ্যে অ্যাড করব। তো দেখো মাংস কষানো হয়ে গেছে, মাংস থেকেও অনেকটা পরিমাণ তেল ছেড়ে এসেছে। তো স্টকটা অল্প অল্প দিয়ে দিয়ে কিন্তু মাংস কষাতে হবে। তো এবার পরিমাণ মতো ঝোলের জন্য আমি পুরো স্টকটা এখানে ইউজ করলাম। তো আপনাদের যদি ঝোল আরও লাগে তো আপনারা আপনাদের খুশি মতো ইউজ করবেন। তো দেখো খুব ভালো করে নাড়াচাড়া করে ফুটিয়ে নেব। তো ঝোল ফুটে উঠে গেছে। এবার এতে একে একে আমরা ভেজে নেওয়া আলুগুলি অ্যাড করব। ভালো করে নাড়াচাড়া করে ঝোলের সাথে সমস্ত আলু এবং মাংসকে নাড়াচাড়া করে মিশিয়ে ফেলতে হবে। তো দেখো আমাদের মেশানো হয়ে গেছে। এবার এটিকে আমরা ফুটে ওঠার জন্য ওয়েট করব। তো দেখো এখানে আমাদের ঝোল ফুটে উঠেছে। তো এবার এটিকে আমরা কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নেব। তো দেখো আমাদের আজকে দেশি মুরগির মাংস একদম রেডি। দেখে বুঝতেই পারছো কতটা সুন্দর দেখতে হয়েছে, কালারটাও ততটাই সুন্দর হয়েছে এবং মাংস থেকে প্রচুর পরিমাণে অয়েল বেরিয়েছে। তো আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যারা দেশি মুরগির মাংস খেতে ভীষণ পছন্দ করো তারা অবশ্যই তোমরা ট্রাই করো। অনেকেই গন্ধের কারণে খেতে চাও না, তবে এইভাবে একবার সিদ্ধ করে করলে আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো ভালো লাগলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিও।